আপনার তো এইসব নিউজ আপনারা কি ও করাইতেছে না কে বলে? না না, আমি তো জাস্ট আমার কাছে আসছে দেখে আমি জাস্ট জানার জন্য কি। আপনার কাছে কে আসছে? ও আসছে? হ্যাঁ, ও আসছিল বা আমার কাছ থেকে খবরটা পাইছে। তো আপনার কি আত্মীয় হয়? না না, আমার আসছে, ও তো আমি ওইভাবে চিনি না। তো আমার কাছে আসছে খবরটা ভেরিফাই করার জন্য জাস্ট ফোন করলাম। কারণ এটা আহ, এই করে অন্য কোনো না। দুনিয়া আর কোনো খবর নাই, আপনি যে আসল মানুষের লিয়ে খবর করতেছেন। এটাই মোহাম্মদ আশরাফুলের কণ্ঠ। নারী প্রিমিয়ার ডিভিশনে দল থেকে এক ক্রিকেটারকে বের করে দেয়ার সত্যতা জানতে চাইলে গুলশান ইউথ ক্লাবের হেড কোচ মোহাম্মদ আশরাফুলের এমনই আক্রমণাত্মক জবাব দেশ টিভির সাংবাদিককে। এইসব এগুলা এগুলো কোনো নিউজ না, বুঝছেন? এগুলা নিউজ করা মানে আপনার হ্যাঁ, বুঝতে পারছি। লাই লাই দেওয়া, বুঝছেন না? বুঝতে পারছি, কারণ না, প্রিমিয়ার লিগ তো ওই জন্য আর কি, অন্য কোনো না। থার্ড ডিভিশন ফোর্থ হ্যাঁ, ডিভিশন হলে সেটাই তো বলতেছি আপনারা, যে প্রিমিয়ার লিগ, কিন্তু ও যদি ভালো প্লেয়ার হইতো তাহলে আপনি বলতে পারতেন। ও তো কিছুই করে না। ও যদি কিছু করতো তাহলে সেটা আপনি বলতেন। ক্রিকেট মাঠের কোন ঘটনা খবর হবে আর কোনটা হবে না, সেটা এই সাবেক ক্রিকেটার নির্ধারণ করতে পারেন কিনা, সেটাও বড় এক প্রশ্ন। এবার মূল ঘটনায় আসা যাক। শুক্রবার নারী ডিপিএলে ম্যাচ চলাকালীন সময় গুলশান ইউথ ক্লাবের এক নারী ক্রিকেটারের সাথে মাঠের মধ্যেই উচ্চস্বরে কথা বলে অপমানিত করেন সহকারী কোচ, এমন অভিযোগ করেন সেই ক্রিকেটার। আমি যখন পানি নিয়ে একবার গেছি, তখন এরপরের ওভারে আরেকটা উইকেট পড়ছে, তখন আমি পানি নিয়ে গেছি। এরপরে যখন আরেক বলে উইকেট পড়ছে, তখন আমি যাই নাই। তো আমাদের সাথে আরও তিনজন ছিল। তো ওরা হচ্ছে যে কোচের কাছে গিয়ে বলতেছে ও লজ্জা পায়, ও পানি নিয়ে যাবে না, আমরা তো অনেক সিনিয়র প্লেয়ার, আমরা তো পানি নিয়ে যাই। তখন কোচ আমাকে বলতেছে যে আমি নবাবের মতো বসে আছি, কেন যাচ্ছি না, আমাকে কি এইসবের জন্য এখানে নিয়ে আসছে। পরে বলছে যে আমি যেন এখান থেকে বের হয়ে যাই। না, আমি কখনো এটা বলি নাই যে আমি পানি নিতে লজ্জা পাই, কারণ আমি অনেক টিমে ছিলাম, অনেক সময় কোনো গেমই খেলতে পারি নাই। প্রায় এক যুগ হয়ে গেছে আমি ক্রিকেট খেলি। আমি কখনো কোনো টিমেও বলি নাই যে আমি পানি নিয়ে যাইতে লজ্জা পাই, কারণ আমি টিমের প্লেয়ার, যাইতেই পারি। ম্যাচ চলাকালীন সময় যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেই জের ধরে নারী ক্রিকেটারকে কোচ রাতের বেলা ক্যাম্প থেকে বের করে দেওয়ার এখতিয়ার আছে কিনা, সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই ক্লাব কর্তৃপক্ষই দিতে পারে। নাম না প্রকাশ করার শর্তে এক ক্লাব কর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেশ টিভির কাছে। লাঞ্ছনার শিকার সেই ক্রিকেটারের প্রশ্ন, দোষ ত্রুটি হলে আলোচনা সাপেক্ষে আসা যেতে পারত সমাধানে। সরাসরি ক্লাব থেকে কোচ কোনো নারী ক্রিকেটারকে রাতের আধারে ক্যাম্প থেকে বের করে দেওয়ার এখতিয়ার রাখে কিনা। তো একটা কোচ তো একটা রাতের বেলা একটা মেয়েকে বলতে পারে না এভাবে চলে যায়। যদি কোনো বিয়াদবি করে থাকি, সে আমার সাথে এসে কথা বলুক, বলুক যে আমি তার সাথে বিয়াদবি করছি বা ইয়ে করছি যেটাতে উনি খারাপ লাগছে। আমি তো কোচদের সাথে কোনো বিয়াদবি করি নাই, তাহলে উনি কেন আমাকে বিয়াদব বলবে? বা টিম ম্যাচ চলাকালীন কেন একটা প্লেয়ারকে বের করে দেওয়া হবে? এখনো গেম শেষ হয়নি। হ্যাঁ, যে আমাকে কেন গেম চলাকালীন বের করে দেওয়া হবে? যদি আমি বিয়াদবি করি, আমার সাথে কথা বলবে। আর আমি যদি মাঠে বিয়াদবি করতাম, তখন আমাকে সেক্ষেত্রে বের করে দেওয়া হইতো, যে মাঠে সবার সামনে আমি গেম চলাকালীন গেমের মধ্যে আমি বিয়াদবি করছি। পার্সোনালি যদি আমি বিয়াদবি করে থাকি, কোচ আমাকে নিয়ে কথা বলুক বা তখন আমাকে একটা বকা দিক, আমি এটা মেনে নিব। কিন্তু কোচ তো টিম থেকে বের করে দিতে পারে না। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।